ওয়েলকাম এভরিওয়ান। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। আজকে আমরা ত্রিকোণমিতির কতকগুলি অঙ্ক নিয়ে আলোচনা করব। যেই ধরনের অঙ্কগুলি পরীক্ষাতে প্রায় আসে সেরকম শর্ট কতগুলি অঙ্ক। প্রথমে দেখো 1 নম্বরে কি দেয়া আছে। 1 নম্বরে আমার দেয়া আছে cot 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স হলে cot 73 ডিগ্রি মান কত। তাহলে কি দেয়া আছে, cot 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স। তাহলে এইখানটা অর দিয়ে কি লেখা যায়, cot অফ 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি ইকুয়াল টু এক্স। cot 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি ইকুয়াল টু এক্স। তাহলে অর tan অফ 73 ডিগ্রি ইকুয়াল টু এক্স। যেহেতু cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, তাহলে এখান থেকে অর দিয়ে কি লিখতে পারি, এইখান থেকে অর দিয়ে লিখতে পারি 1/tan 73 ডিগ্রি ইকুয়াল টু 1/x। আর 1/tan 73 এর মান কত, cot 73 ডিগ্রি ইকুয়াল টু 1/x। দেখো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমার কতগুলি সূত্রের প্রয়োজন হয়, সেই সূত্রগুলি আমি পাশে লিখে দিচ্ছি, সূত্রগুলি একটু দেখে নেবে। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি cos থিটা। cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা এবং কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। এই সূত্রগুলি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমার লাগে। যেমন এখানে কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে কি লিখেছি, ট্যান 73, মানে ট্যান 73 ডিগ্রি। সেম এখানে দেখো কট অফ 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা, যেহেতু তাহলে আমার থিটার মানটা কত 73, তাই এখানে ট্যান 73 হয়েছে। বুঝতে পারলে? নেক্সট অঙ্কে কি বলছে, সেক এক্স ইকুয়াল টু কোসেক এক্স হয়, তাহলে এক্স এর মান কত। দেখো সেম আগে যে সূত্রগুলো আমি লিখে দিলাম সেই সূত্র অনুযায়ী হবে। এখানে কি বলেছে, সেক এক্স ইকুয়াল টু কোসেক এক্স। তাহলে অর সেক এক্স ইকুয়াল টু কোসেক এক্সটাকে কি লিখতে পারি, কোসেক এক্সটাকে লিখা যায় সেক অফ 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে সেক অফ 90 ডিগ্রি মাইনাস এক্স সমান কি কোসেক এক্স। আর উভয় পক্ষে যদি তুলনা করা হয়, তুলনা করলে কি পাওয়া যাবে, এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স और এক্স প্লাস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি। এই এক্সটাকে এই দিকে আনলাম তাই প্লাস হলো, और 2x ইকুয়াল টু 90 ডিগ্রি और x ইকুয়াল টু 45 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করে 90কে 45 ডিগ্রি। তাহলে এখানে আমার x এর মান কত, 45 ডিগ্রি। দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি আছে, যদি cot থিটা ইকুয়াল টু ট্যান অফ n-1 থিটা হয় তবে সাইন অফ n থিটা বাই 2 এর মান কত। cot থিটা ইকুয়াল টু ট্যান অফ n-1 থিটা, এটা আমার দেয়া আছে। এখানে আমি cot থিটাটা কি লিখতে পারি, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা।
আমরা কি জানি ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু কট থিটা, তাই কট থিটার পরিবর্তে ট্যান অফ 90 মাইনাস থিটা এটা লিখলাম ইকুয়াল টু ট্যান অফ n মাইনাস 1 থিটা। তাহলে উভয় পক্ষে যদি তুলনা করা হয়, তুলনা করলে কি পাবো, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু n মাইনাস 1 অফ থিটা, और 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, থিটাটা গুণ করে দিচ্ছি এর সাথে, n থিটা মাইনাস থিটা, তাহলে और n থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো দুদিকে মাইনাস থিটা আছে, তাহলে মাইনাস থিটা দুদিক থেকে যদি বাদ চলে যায় তাহলে এন থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে আমি এন থিটার মানটা পেয়ে গেলাম। এখানে কি আছে, সাইন অফ এন থিটা বাই 2, এর মানটা আমাকে বের করতে বলেছে, তাহলে এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এন থিটার মানটা এখানে 90 ডিগ্রি যেটা পেয়েছি সেটা বসিয়ে দেব, সাইন অফ ইকুয়াল টু এন থিটার মান কত, 90 ডিগ্রি বাই 2 সমান সাইন 45 ডিগ্রি, সাইন 45 এর মান 1/√2, এটাই উত্তর। তাহলে 4 নম্বর অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্কে কি আছে, সাইন অফ থিটা প্লাস 18 ডিগ্রি ইকুয়াল টু 1/2 হলে ট্যান 5 থিটা এর মান বের করতে হবে। যেখানে থিটার মানটা আমাকে বলে দিয়েছে 0 ডিগ্রি লেসর ইকুয়াল টু থিটা লেসর ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সাইন অফ থিটা প্লাস 18 ডিগ্রি ইকুয়াল টু হাফ, এটা আমার দেয়া আছে। তাহলে এখান থেকে অর সাইন অফ থিটা প্লাস 18 ডিগ্রি হাফ, সাইন কতর মান হাফ, সাইন 30 মান হাফ, তাহলে এই হাফের জায়গায় আমি কি লিখছি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে যদি আবার তুলনা করা হয়, উভয় পক্ষে তুলনা করলে কি হচ্ছে, থিটা প্লাস 18 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে অর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি সমান কত হচ্ছে, 12 ডিগ্রি। তাহলে থিটার মান পেয়ে গেলাম 12 ডিগ্রি। তাহলে এখানে আবার দেখো ট্যান 5 থিটা এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে ট্যান 5 থিটা এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে ট্যান থিটা মান কত, 12 পেয়েছি, তাহলে থিটার জায়গায় 12 বসাবো, 12 ডিগ্রি সমান ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 মান কত, ট্যান 60 মান √3, আমরা সবাই জানি। তাহলে সাইন অফ থিটা প্লাস 18 ডিগ্রি ইকাল টু হাফ হলে ট্যান 5 থিটা এর মান হচ্ছে √3। দেখো 5 নম্বর অঙ্ক কি বলছে, সেক থিটা মাইনাস কোসেক ফাই ইকাল টু 0 হলে সাইন অফ থিটা প্লাস ফাই এর মানটা বের করতে হবে। সেক থিটা মাইনাস কোসেক ফাই ইকাল টু 0 হলে সাইন অফ থিটা প্লাস ফাই এর মানটা বের করতে হবে। যেখানে থিটা আর ফাইয়ের মান দুটো বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে দেখো সেক থিটা মাইনাস কোসেক ফাই ইকুয়াল টু 0 দেয়া আছে। তাহলে অর সেক থিটা ইকুয়াল টু কোসেক ফাই, যেহেতু সেক থিটা মাইনাস কোসেক ফাই ইকুয়াল টু 0, এটা এপাশে এনেছি, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে অর সেক থিটা ইকুয়াল টু কোসেক ফাইটা কি লিখতে পারি, সেক অফ 90 ডিগ্রি মাইনাস ফাই, সেক অফ 90 ডিগ্রি মাইনাস ফাই সমান কি কোসেক ফাই। তাহলে উভয় পক্ষে তুলনা করলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ফাই, ফাইটা যদি এ পাশে আনা হয় তাহলে কত হবে, থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি।
তাহলে দেখো আমাকে কি বলেছে, সাইন অফ থিটা প্লাস ফাই এর মানটা বের করতে হবে। তাহলে সাইন অফ থিটা প্লাস ফাই, আমি থিটা প্লাস ফাই এর মান কত পেয়েছি, 90 ডিগ্রি। তাহলে সাইন অফ 90 ডিগ্রি, তাহলে সাইন 90 এর মান কত, 1। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট অঙ্ক 6 দাগের কি বলছে, ট্যান অফ 2 থিটা ইকাল টু 1 হলে থিটার মান কত। ট্যান অফ 2 থিটা ইকাল টু 1, ট্যান কতর মান 1, ট্যান 45 এর মান 1। তাহলে ট্যান অফ 2 থিটা ইকাল টু ট্যান 45 ডিগ্রি, और উভয় পক্ষে তুলনা করছি, 2 থিটা ইকাল টু 45। তাহলে और দেখো যেহেতু 2 থিটা ইকাল টু 45 ডিগ্রি, তাহলে 45কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, থিটা ইকাল টু 22.5 ডিগ্রি। তাহলে থিটার মান কত, 22.5। চলো নেক্সট 7 দাগে কি বলছে, এক্স কস থিটা ইকাল টু 1 এবং ট্যান থিটা ইকাল টু ওয়াই হলে এক্স এবং ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। এক্স এবং ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করতে হবে। দেখো এখানে প্রথমে কি দেয়া আছে, এক্স কস থিটা ইকাল টু 1, তাহলে অর এক্স ইকাল টু, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স ইকাল টু 1/cos থিটা, তাহলে অর এক্স ইকাল টু 1/cos থিটা, 1/cos থিটা মানে কসের উল্টো, কসের উল্টো কি সেক, তাহলে সেক থিটা, এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় কি দেয়া আছে, ট্যান থিটা ইকাল টু ওয়াই, তাহলে অর ট্যান থিটা ইকাল টু ওয়াই। ঠিক আছে, এটা আর কিছু করার দরকার নেই, এটা 2 নম্বর নাম দিয়ে দাও। তাহলে 1 আর 2 দুটো পেয়ে গেলাম। আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1 নম্বরে কি পেয়েছি, সেক থিটা ইকাল টু এক্স, আর 2 নম্বরে আছে ট্যান থিটা ইকাল টু ওয়াই। তাহলে 1 ও 2 নং সমীকরণ বর্গ করে বিয়োগ করে পাই। বর্গ করে বিয়োগ করছি, তাহলে 1 নম্বর সমীকরণকে একে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 2 নং সমীকরণে ট্যান থিটা আছে, তাহলে ট্যানকে যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে, ট্যান স্কোয়ার থিটা সমান কি, আবার 1 নম্বর সমীকরণে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কি, এখানে কি বলেছে, 1 এবং 2 নম্বর সমীকরণ বর্গ করে বিয়োগ করছি, তাহলে 1 নম্বর সমীকরণকে বর্গ এবং 2 নম্বর সমীকরণকে বর্গ করে যদি বিয়োগ করা হয়, তাহলে এখানে সেক থিটা একে স্কোয়ার করলে কি হচ্ছে, সেক স্কোয়ার থিটা, আর 2 নম্বর সমীকরণের বাঁ দিকে কি আছে, ট্যান থিটা, তাহলে একেও যদি স্কোয়ার করি, আমি এইটা থেকে এইটা বিয়োগ করছি, তাহলে প্রথমে সেক স্কোয়ার থিটা হয়ে গেল, একে বর্গ করলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, আবার 1 নম্বর সমীকরণের প্রথমে কি আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে অর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত, 1, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা জানি। ক্লিয়ার? সেম টাইপের আরেকটা অঙ্ক দেখো, বলছে যদি এক্স কস থিটা ইকুয়াল টু 3 এবং 4 ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক। তাহলে পুরো
আগের অঙ্কটার মতোই সেম, কি বলছে এক্স কস থিটা ইকুয়াল টু 3, তাহলে অর দিয়ে এখান থেকে কস থিটা ইকুয়াল টু কত 3/x। দেখো এটাকে যদি আমি উল্টে দিই, যদি উল্টে দিই কসের নিচে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 1/cos থিটা যদি করি তাহলে এইটা উল্টে যাচ্ছে, এটা উল্টালে কত হচ্ছে x/3, তাহলে অর 1/cos থিটা, কসের উল্টো কি সেক, তাহলে সেক থিটা ইকুয়াল টু x/3। তাহলে এইটা 1 নম্বর থাক। আর একটা কি বলছে 4 tan থিটা ইকুয়াল টু y, তাহলে অর tan থিটা কত y/4, এটা 2 থাক। আমরা কি জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে এইটা আর এইটা, তাহলে 1 নম্বর এবং 2 নম্বরকে বর্গ করে যদি বিয়োগ করি, তাহলে 1 নম্বরকে বর্গ করে বিয়োগ করলে কত হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 2 নম্বর কি 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু x/3 তার হোল স্কোয়ার মাইনাস y/4 তার হোল স্কোয়ার। ওর দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 হয়, আমরা জানি এর মানটা 1 হয়, তাহলে x স্কোয়ার এইটা আগে লিখছি x স্কোয়ার আর 3 স্কোয়ার মানে 9 মাইনাস y স্কোয়ার বাই 4 স্কোয়ার মানে 16 ইকুয়াল টু 1, এটাই আমার উত্তর। দেখো এখানে কি বলছে এক্স কস থিটা এবং 4 ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক। এই যে আমি যে সম্পর্কটা পেলাম এই সম্পর্কটা দেখো কোনো থিটা নাই, শুধু এক্স এবং ওয়াই ফাংশন। আগের অঙ্কটা কি বলেছে, যদি এক্স কস থিটা ইকুয়াল টু 1 এবং ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই হলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এখানেও দেখো কোনো থিটা নেই। এই ধরনের অঙ্ক থাকলে আমাকে দেখতে হবে যে থিটাটা বাদ দিয়ে, থিটা ছাড়া, যেমন এক্স, যেমন ধরো কস সাইন ট্যান এই যে ফাংশনগুলো থাকবে এইগুলো বাদ দিয়ে এক্স এবং ওয়াই আকারে কোনো সমীকরণকে আনতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব।